দেখো এই পেপার ওয়ানটা হচ্ছে না আমাদের কনসেপচুয়াল পার্ট। এখানে কিন্তু কনসেপ্টটাকে বুঝতে হবে। এখানে কোনো ওই বই পড়ে মুখস্থ করার মধ্যে দিয়ে কিছু হবে না, আর কোনো বই থেকে এখানে প্রশ্নও আসে না। তোমাকে এখানে পড়তে হবে, টপিকটাকে তোমাকে ডিপলি পড়তে হবে এবং বুঝতে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে, এবং সেই কনসেপ্ট ধরেই কিন্তু প্রশ্ন উত্তর করা যাবে, না হলে কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, তাই আগে বাংলায় ভালো করে কনসেপ্টটাকে বুঝবে, তারপর নোটটা পড়বে। নোটে কিন্তু বাংলা এবং ইংলিশ থাকবে, নোটটা দু একদিনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, কারণ এই মাসে ক্লাস হওয়ার কথা ছিল না, এই মাসে ক্লাস হচ্ছে এই কারণে যে আমি চাইছি যে একটু এগিয়ে থাকুক আর কি। ক্লাসটা কিন্তু পরের মাস থেকে হওয়ার কথা ছিল, জানুয়ারি 2 তারিখ থেকে হওয়ার ছিল কথা, কিন্তু আমি এই মাস নিচ্ছি এই কারণেই যাতে করে ক্লাসটা একটু এগিয়ে থাকে, সিলেবাসটা একটু এগিয়ে থাকে। তো এখন মানে আমাদের কেউ যে যারা কাজ করবো ওরা কিন্তু এখন জয়েন করানি, কারণ এই মাসটা আর অর্ধেকটা দিনে আছে, 10 দিন আছে। জয়েন করালে কিন্তু আবার এই মাসে বেতন লাগবে। তো আমরা কিন্তু ওই 1 তারিখ থেকে জয়েন করবে ওরা ওরা তো 1 তারিখ থেকে তোমাদের খুব তাড়াতাড়ি নোট পেয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি খুব মক টেস্ট পাবে। ঠিক আছে, সব কিন্তু তাড়াতাড়ি হবে। যাই হোক, এবার দেখো আসছি যে আজকের টপিক আছে না রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ এটা কিন্তু ভালো করে পড়তে হয় আমাদেরকে, কারণ এটাই কিন্তু আমাদের এখানে মেন জানার জায়গা, বা এখান থেকে কিন্তু বেশি টাফ প্রশ্ন হয়। ঠিক আছে, যদি দেখো নেটে খুব জটিল প্রশ্ন কিন্তু এখান থেকেই হয়। ঠিক আছে, তো ভালো করে বুঝতে হবে। রিসার্চ এই শব্দটি দুটি শব্দ নিয়ে কিন্তু গড়ে উঠছে, তা হচ্ছে না রি অ্যান্ড সার্চ। রি মানে কি না, রি মানে হচ্ছে যে এগেন, মানে আবার। ঠিক আছে, বা না এনিউ মানে নতুন করে। ঠিক আছে, অথবা কি না, অথবা ওভার এগেন মানে আবারও, মানে পুনরায় আবার কিন্তু একটা বিষয়কে নিয়ে আবার কোনো কিছু খোঁজা, কোনো কিছু মানে গবেষণা করা, কোনো কিছু মানে কি বলবো, যে পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা, এগুলো কিন্তু সব হচ্ছে না এই রি এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর সার্চ মানে কি না, সার্চ মানে হচ্ছে না এক্সামিন ক্লোজলি অ্যান্ড কেয়ারফুললি, মানে কিনা ঘনিষ্ঠভাবে এবং কিনা যত্ন সহকারে পরীক্ষা করতে হবে। ঠিক আছে, আর এটাকেই কিন্তু কেভিএস মদন বলছে যে সার্চের মিনিং হবে না কি না টু ফাইন্ড আউট, মানে কিছু খোঁজা। তো এইগুলো মনে রাখবে। তাহলে এই যে রিসার্চের যে কনসেপ্টটা, যে রি মানে কি, সার্চ মানে কি, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তো আমি সবলাই বললাম যে কোনটা কি মানে, ভালো করে মাথায় রাখবে, তাহলেই হবে। এবার দেখো, তাহলে আমরা বলতে পারি যে গবেষণা হচ্ছে একটা সতর্ক, ধৈর্যশীল এবং পদ্ধতিগত অধ্যয়ন, হলো জ্ঞানের কিছু ক্ষেত্র যা যা তথ্যকে সাধারণীকরণ করার জন্য গৃহীত হয় বা গ্রহণ করা হয়। দাঁড়াও একটু এটা পাল্টাই, এটা আমাদের রিসার্চে মিনিং এর কিন্তু অধ্যায় চলছে। এখানে এখানে মিনিংটা আগে দেখতে হবে, এটা মিনিং নিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো এবার দেখো, তাহলে কি বললাম, যে তাহলে আমরা বলতে পারি যে গবেষণা হচ্ছে সতর্ক, ধৈর্যশীল, মানে যেখানে সতর্ক হয়ে করতে হবে, মানে দেখে শুনে করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে, ধৈর্যশীল, মানে তোমাকে এখানে ধৈর্য রাখতে হবে। একটা গবেষণা মূলত 5 বছর লেগে যায় করতে, তোমাকে গবেষণা করতে গেলে তোমাকে ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, আর কি না পদ্ধতিগত কিছু স্টেপ আছে ওখানে, কি না একাধিক স্টেপ আছে, মানে তোমাকে প্রথমে কিন্তু বুক রিডিং করতে হবে, বুক রিভিউ করতে হবে তোমাকে। ঠিক আছে, আগে কিনা টপিক ফাইন্ড করতে হবে, এরিয়া খুঁজতে হবে, তারপর তোমার কিন্তু না বুক রিভিউ করতে হবে, তারপর তোমার কিনা স্যাম্পল নিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু কিনা একাধিক স্টেপ আছে, পরপর স্টেপগুলো আছে, ওগুলো পড়বো আমরা, পরে পড়বো যখন আসবে স্টেপগুলো, তখন আমরা দেখবো। হ্যাঁ, তো এখানে পদ্ধতিগত অধ্যয়ন হলো জ্ঞানের কিছু ক্ষেত্র, মানে যেখানে তোমার জ্ঞানের একটা ক্ষেত্র, যেখানে হয়তো আগে কেউ সেই জ্ঞানটাকে তুলে আনেনি বা তার কোনো খোঁজ বা সন্ধান দেয়নি, সেই রকম জায়গা তোমার কিন্তু কিনা ক্ষেত্র তোমাকে নির্বাচন করতে হবে, এবং সেই তথ্যটা কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু রিসার্চ। ঠিক আছে, এবার দেখো আসছি যে সহজ কথায় তাহলে গবেষণা কি হচ্ছে না, সহজ কথায় গবেষণা হচ্ছে না কিছু নতুন তথ্যের সন্ধান, কিছুর গভীর অধ্যয়ন হিসেবে, মানে এর কিন্তু সংজ্ঞাটা দেওয়া যায় বা যেতে পারে। ঠিক আছে,
মানে কিছু নতুন খোঁজা বা কিছু নতুন তথ্যের সন্ধান এবং কিছু গভীর কিছু অধ্যয়ন করে কিছু খোঁজার মধ্য দিয়ে কিন্তু এর বিষয়টা সীমাবদ্ধ রয়েছে। ঠিক আছে, এবার দেখো অক্সফোর্ডের যে অ্যাডভান্স লার্নার ডিকশনারি রয়েছে তার মধ্যে বলা হচ্ছে রিসার্চ হচ্ছে কি না, গবেষণা হচ্ছে একটা গবেষণা হচ্ছে একটা কি না জ্ঞানের যে কোনো শাখার একটা সতর্ক তদন্ত বা অনুসন্ধান, বিশেষ করে যে কোনো বিষয়ে নতুন তথ্য এখানে অনুসন্ধান করার জন্য এটা করা হয়। ঠিক আছে, এটা কিন্তু কোথায় বলছে না, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে রিসার্চ নিয়ে একাধিক মানে ব্যক্তিত্ব একাধিক মন্তব্য করেছে, একে ডিফাইন করেছে, সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তো তোমরা ইংলিশটা কিন্তু নোটে পেয়ে যাবে, বাংলাটা এখানে বুঝে নাও, ইংলিশটা ওখানে কিন্তু পেয়ে যাবে, বাংলাটা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথমে আসে না ক্রেসওয়েলের মতে, তিনি বলছেন যে গবেষণা হচ্ছে একটা মানে এক ধরনের প্রক্রিয়া যেখানে কি হবে না, যেখানে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হবে এবং তার ব্যবহার করা হবে। ঠিক আছে, যার মধ্য দিয়ে কিনা একটা বিষয় এবং তার সমস্যার ধারণা আমাদের জন্মাবে বা তার একটা জ্ঞান আমাদের হবে। ঠিক আছে, তো এবার দেখো জন ডব্লিউ বেস্ট বলছে যে নিয়মতান্ত্রিক এবং উদ্দেশ্যমূলক বিশ্লেষণ এবং নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের রেকর্ডিং যা সাধারণীকরণ নীতি বা তথ্যগুলি বিকাশের দিকে পরিশীলিত করতে পারে, যার ফলে গঠনগুলি চূড়ান্ত নিয়ন্ত্রণের পূর্বাভাস এবং সম্ভাবনা তৈরি হয়। ভালো করে বুঝবে এটা। দেখো জন ডব্লিউ বেস্ট বলছে যে নিয়মতান্ত্রিক এবং উদ্দেশ্যমূলক, তুমি গবেষণা করছো কিছু উদ্দেশ্য নিয়ে করছো, যে তুমি এইটাকে তুমি দেখাবে, তুমি এই বিষয়টাকে তুমি কিন্তু তুলে ধরবে। ঠিক আছে, তার জন্য উদ্দেশ্যমূলক। আর নিয়মতান্ত্রিক, এখানে কিছু নিয়ম তোমাকে ফলো করতে হবে, তুমি দুম করে কোনো গবেষণা বা কোনো রিসার্চ করতে পারো না, তোমার কিন্তু সম্ভবও হবে না। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু কি না কিছু নিয়ম মেনে করতে হবে। নিয়মগুলো কি হবে না, তোমাকে আগে একটা কোনো এরিয়া খুঁজতে হবে যে আমি এই এরিয়ার মধ্যে করব। তা তোমার প্রাকাধুনিক হতে পারে, তা তোমার কিন্তু কথা সাহিত্য হতে পারে, তা তোমার যে কোনো জায়গা হতে পারে। ঠিক আছে, তো তোমাকে এরিয়া খুঁজতে হবে। এবার এরিয়া খুঁজে তোমাকে ওখানে ডিপলি স্টাডি করতে হবে, যাকে বলা হচ্ছে না রিডিং বুক রিভিউ বা রিডিং যেটা বলা হচ্ছে পার্টটা রয়েছে, ওখানে কিন্তু তোমাকে ভালো করে বইগুলোকে পড়তে হবে। পড়ে কিন্তু ওটার সময় ওটা নিয়ে তোমাকে একটা জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে ওই বিষয়ে তোমাকে কিন্তু জ্ঞান আহরণ করতে হবে। ঠিক আছে, তো তারপরে কি না তোমাকে তার থেকে কিন্তু সমস্যাগুলো খুঁজতে হবে, যে ওখানে কিন্তু প্রবলেমসগুলো কি রয়েছে। ঠিক আছে, সেই প্রবলেমস তোমাকে খুঁজতে হবে, ফাইন্ডিং প্রবলেমস বলা হয় এটাকে। তো তোমাকে ওই প্রবলেমগুলো খুঁজে পড়ে তোমার তার সমাধান করতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু একাধিক প্রসেস রয়েছে, তো এই জন্য হচ্ছে নিয়মতান্ত্রিক বলা হচ্ছে। ঠিক আছে, বিশ্লেষণ মানে এখানে তো বিশ্লেষণ করতে হবে, যেহেতু বৈজ্ঞানিক প্রক্রিয়া একটা, এখানে তোমার কিন্তু কি না বিশ্লেষণ না করলে হবে না। তুমি দেখিয়ে দিলে যে এটা এরকম হচ্ছে তা তো হবে না, তোমাকে ওটা বিশ্লেষণ করে দেখাতে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তাই তো এবার দেখো না নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের রেকর্ডিং, এবং দেখো তুমি যে গবেষণাটা করছো তার কিন্তু থিসিসটা কিন্তু রাখা হবে, যত্ন করে রেকর্ড করে রাখা হবে, যাতে করে তার থেকে পরবর্তীকালে আরো নতুন কিছু উঠে আসে। ঠিক আছে, তা রেকর্ডিং যা সাধারণের মধ্যে কিন্তু কি করবে না, তাদের সমস্যাগুলোকে সমাধান করবে। তাই তো নীতি এবং তত্ত্বগুলি দেখো নীতি এবং তত্ত্বগুলি বিকাশের দিকে পরিচালিত করতে পারে। তাহলে কিন্তু তার যে নীতিগুলো রয়েছে তা কিন্তু যে আদৌ ভুল, যেমন ধরো এই যে বলতো আগে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, তারপর যখন দেখা গেল যে সূর্য নয় পৃথিবী ঘুরছে, তার মানে কি না তোমার যে নীতিটা তা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে তোমার যে ভ্রান্ত নীতিগুলো রয়েছে তা কিন্তু এই রিসার্চেই পারে কিন্তু তা কিন্তু পরিবর্তন করতে, সেই নীতিগুলোকে সেই তত্ত্বগুলোকে পরিবর্তন করতে। আগে তত্ত্ব কি ছিল না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, তত্ত্ব ছিল একটা তত্ত্ব বা একটা নীতি ছিল। ঠিক আছে,
তা কিন্তু যখন ডিসকভার হলো যে ডিসকভার হলো কি না সূর্য নয় পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘুরছে, তো তখন কি হলো না, তখন এই নীতিটা বা তত্ত্বগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে, বা কিন্তু পাল্টে গেল। এটাই বলছে, যার ফলে কিন্তু ঘটনাগুলি চূড়ান্ত নিয়ন্ত্রণে পূর্বাভাস এবং সম্ভাবনা তৈরি হয়। তাহলে কিন্তু যার ফলে কি হবে না, এই চূড়ান্ত নিয়ন্ত্রণে পূর্বাভাস মানে যে তুমি কি করতে চলেছো বা কি হতে চলে তার কিন্তু পূর্বাভাস পাওয়া যাবে। যেমন ধরো করোনার সময় কি হলো, যে করোনা মহামারীর ফলে এইরকম একটা পরিস্থিতি আসতে চলেছে, তার ফলে কিন্তু কিনা অনলাইন বিষয়টা কিন্তু জোর দেওয়া হলো যে এরকম অনলাইন সব হচ্ছে, এই হবে এই হবে। তার দেখবে যে অনেকেই কিন্তু করোনা আসার সঙ্গে কিন্তু কিনা অনলাইনটাকে জোর দিয়ে দিয়েছে, মানে ওরা পূর্বাভাস পেয়েছে যে এবার কিন্তু অনলাইনে কিন্তু ক্রেজ আসতে চলেছে বা ক্রেজ আসবে, বা কিন্তু কিনা এখানে কিন্তু অনলাইন দ্রুত গতিতে এগোবে, তাই তো। তো তারা তখন অনলাইনটা কিন্তু কিনা বেশি প্রেফার করেছে। তো কিনা এইভাবেই কিন্তু কিনা সেই সময়টাকে কেন্দ্র করে, সেই পরিস্থিতি কেন্দ্র করে কিন্তু তোমার কিন্তু কি হবে না, একটা উপলব্ধি হবে যে আগে কি হতে চলেছে। ঠিক তেমনি গবেষণা তুমি যখন করতে যাবে তখন কিন্তু তোমার কিন্তু কি হবে না, তোমার একটা কিন্তু অনুভূতি হবে বা একটা উপলব্ধি হবে যে আগে কি হতে পারে, ঠিক আছে। তো এবার দেখো আসছি যে কেভি রাও এর মতে, কেভি রাও বলছে কিনা সামাজিক এবং শারীরিক ঘটনা সম্পর্কে জ্ঞান এবং বোঝার জন্য একটি নিবিড় এবং উদ্দেশ্যমূলক অনুসন্ধান। সামাজিক এবং শারীরিক, ঠিক আছে, ঘটনা। তো দেখো আমাদের যা কিছু উপন্যাস রয়েছে, যা কিছু মানে আমাদের যা কিছু পাঠ্য রয়েছে বলতে পারো, সব পাঠ্য কিন্তু কিনা সমাজকে কিন্তু কেন্দ্র করেই কিন্তু হয়েছে। বলা হয় যে সাহিত্য সমাজের দর্পণ, তাই তো। তো সে সমাজকে কেন্দ্র করে কিন্তু সে সাহিত্য হয়েছে, আর তোমার সেই সাহিত্য নিয়েই কিন্তু পিএইচডি করবে বা গবেষণা করবে, ঠিক আছে। তো সমাজ ছাড়া কিন্তু মানে সাহিত্য হবে না। তাহলে কিন্তু তাই বলছি যেখানে কি দেখো যে সামাজিক এবং শারীরিক ঘটনা, তাহলে কিন্তু যা তুমি নিয়ে গবেষণা করছো তা কিন্তু কোনো ব্যক্তির কিন্তু শারীরিক ঘটনাকে নিয়ে হচ্ছে বা সামাজিক ঘটনাকে নিয়ে হচ্ছে। ধরো তুমি কিন্তু কি না, তুমি শ্রীকান্ত নিয়ে গবেষণা করবে, শ্রীকান্ত কিন্তু শরৎচন্দ্রের কিন্তু সামাজিক এবং শারীরিক কিন্তু ঘটনা নিয়ে হয়েছে, তাই তো। তাই বলছি যে এখানে সম্পর্কে জ্ঞান এবং বোঝার জন্য একটা নিবিড় এবং উদ্দেশ্যমূলক অনুসন্ধান। বললাম যে উদ্দেশ্য রয়েছে, এখানে তোমার উদ্দেশ্য কি তুমি সেটা তুমি আগে ঠিক করে নেবে, তারপরে করবে, তাই তো। তা তোমার উদ্দেশ্য আগে তোমাকে ঠিক করতে হবে যে আমি কেন করবো গবেষণা। আমি পরে আসছি এটা, যেখানে 5টা হোয়াই রয়েছে আর একটা কিন্তু এইচ রয়েছে, ঠিক আছে, মানে হাউ রয়েছে, এটা পরে আমি আসছি। তো তো এখানে তোমাকে সেটা নিবিড়ভাবে কিন্তু কি না অনুসন্ধান করতে হবে বা দেখতে হবে বা বুঝতে হবে, এবং তার উদ্দেশ্যটাকে তোমাকে অনুধাবন করতে হবে, ঠিক আছে। এবং এটি শুধুমাত্র জ্ঞানের সংগ্রহ নয়, বরং সামাজিক তথ্যগুলির একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ। তার বললাম যেটা কিন্তু শুধু সংগ্রহ করেন আমার থিসিসটা রেখে দেবো তা নয়, ঠিক আছে। কিন্তু কি হবে না, এখানে সামাজিক তথ্যগুলি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ হবে। তো তুমি যে তথ্য দিচ্ছ তা কিন্তু মানে বিজ্ঞান তাকে সম্মতি দেয় কিনা, বিজ্ঞান তাকে কিন্তু কিনা তাকে প্রুফ করতে পারছে কিনা। তাহলে এখানে বৈজ্ঞানিক কিন্তু ভিত্তিতেই কিন্তু মানে গবেষণা হয়। যে কোনো বাংলা করো তুমি, ইংলিশ করো, যাই করো কেন, বাংলাতে তুমি করো গবেষণা, তুমি ইংলিশে করো, যাই করো কেন, সব কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি মেনে হবে। কোনো অবৈজ্ঞানিক বা আনসাইন্টিফিক কিছু হয় না গবেষণা, ঠিক আছে, সব কিন্তু সায়েন্টিফিক হবে, ঠিক আছে। তো এখানে এটা বলছে যে সেই তথ্যগুলি কিনা বৈজ্ঞানিক বিশ্লেষণের মধ্য দিয়ে কি করবে না, সমাজের কোনো কিছু প্রবলেম বা সমস্যাকে সলভ করবে, সমাজে কোনো কিছু প্রবলেম বা সমস্যাকে তা সমাধান করবে, ঠিক আছে, যা কর্ম এবং দূরদর্শিতার ভিত্তিতে সাধারণীকরণের মাধ্যমে গঠিত হয়। তাহলে এবার কি না, যা তোমার দূরদর্শিতা, তুমি কতদূর দেখতে পাচ্ছ, যে তুমি ধরো এই যে গবেষণা করবে, তুমি ধরো এই শ্রীকান্ত নিয়ে গবেষণা করছো, তো শ্রীকান্ত নিয়ে তুমি শ্রীকান্ত উপন্যাসকে নিয়ে তুমি কতদূর দেখতে পাচ্ছ, তুমি শ্রীকান্ত উপন্যাসকে নিয়ে তুমি কতদূর দেখতে পাচ্ছ, তা তোমার কিন্তু ডিপেন্ড করবে যে তোমার এই গবেষণাটা কত সাকসেসফুল হবে বা কতটা কিন্তু এফেক্টিভ হবে। তুমি শ্রীকান্ত উপন্যাসকে নিয়ে কতটা গভীর হবে, কত দূর দেখতে পাচ্ছ, যে এখানে কি রকম মানে বিষয় আগামী দিনে প্রয়োজন রয়েছে, আগামী দিনে সেই সমস্যার সমাধান করা প্রয়োজন, ঠিক আছে। তো সেইটা কিন্তু কি করবে না, সেইটা তোমাকে বলে দেবে যে তোমার এটা কতটা কার্যকরী হবে বা কতটা এফেক্টিভ হবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে না, এবার গেল তাহলে রিসার্চটা কিন্তু পুরোপুরি আমরা বুঝে নিয়েছি। এবার আসছি কি না
অ্যাপটিটিউড এর মানেটা কি হতে পারে? ঠিক আছে, তো এর মানে হতে পারে কি না ক্ষমতা বা দক্ষতা। তো তোমার বোঝানোর ক্ষমতা আছে, টিচিং দেওয়ার ক্ষমতা তোমার ক্ষমতা রয়েছে, তোমার ইচ্ছা আছে, তোমার প্রবণতা আছে, তাহলে তুমি কিন্তু কিনা শিক্ষা দেবে। তাহলে তোমার শিক্ষা দিতে গেলে তোমার কিন্তু তা কিন্তু একটা আগ্রহ থাকতে হবে। এটা কিন্তু কি হবে না, এটা তোমাকে মানে ইচ্ছা থাকতে হবে, তোমার একটা কিন্তু কি না তোমার একটা মানে উদ্যম থাকতে হবে, তাই তো? নাহলে কিন্তু তুমি কিন্তু ভালো শিক্ষা দিতে পারবে না। তো ওটাকে বলা হয় কিনা টিচিং বলা হয়, টিচিং অ্যাপটিটিউড বলা হয়। আর এখানে ঠিক মানে গবেষণা করতে গেলে তোমার কিন্তু কিনা তোমাকে আগ্রহ রাখতে হবে কিনা কিছু খোঁজার, কিছু ফাইন্ড করার, ঠিক আছে, বা কিছু তুলে ধরার, ঠিক আছে, বা কিছু দেখানোর, ঠিক আছে। তাই বলছে এখানে যে ক্ষমতা বা দক্ষতা যেখানে তুমি কি করবে না, তুমি কিছুকে তুলে ধরার চেষ্টা করবে তোমার দৃষ্টিকোণ থেকে বা তোমার মানে মানে উপলব্ধি থেকে বা তোমার মানে জ্ঞান থেকে, ঠিক আছে। তাহলে কি বললাম যে তাহলে অ্যাপটিটিউড মানে না দক্ষতা বা ক্ষমতা, ঠিক আছে। এবার জানো তাহলে কি হবে না, গবেষণার যোগ্যতা হলো সাধারণীকরণ এবং তত্ত্ব গঠনের জন্য একটি পরিস্থিতি পদ্ধতি বা একটি কার্যকলাপকে নিয়ন্ত্রিতভাবে সমাধানের এবং ঘনিষ্ঠভাবে পরীক্ষা করার ক্ষমতা বা দক্ষতা। তাহলে অ্যাপটিটিউড কি না একটা বিষয়কে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে তাকে তার যে সমস্যা তার সমাধান করা এবং তার কিন্তু সেই সমস্যার পথ বা রাস্তা খুঁজে দেওয়া বা বলে দেওয়া, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমাদের সমাজের, আমাদের ব্যক্তিত্বের, আমাদের যে কোনো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কিনা উন্নয়ন করা বা আমাদের দৈনন্দিন জীবনকে কিন্তু আরো সুন্দর করা, আরো কিন্তু সাবলীল করা, এটা কিন্তু এর বিষয়টা, ঠিক আছে। তো এবার দেখো এই রিসার্চ করতে গেলে, গবেষণা করতে গেলে আমাদের গবেষকদের মধ্যে কিছু শর্ত কিন্তু আসে বা থাকে। সেই শর্ত যে 3টি শর্ত থাকে। কি কি আমি বলছি, ভালো করে শুনবে। তো গবেষণায় কিন্তু সাধারণ শর্ত 3টি রয়েছে। কি কি না, এটি তদন্তের একটি প্রক্রিয়া। এটা কিন্তু তোমাকে কিন্তু খুঁজতে হবে, খুঁজে কিন্তু তোমাকে সেটা পদ্ধতি মেনে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে খুঁজতে হবে এবং তাকে বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে এবং তাকে কিন্তু সমাজে বা সাধারণের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে বা প্রকাশ করতে হবে, তাই তো। দ্বিতীয়ত কি না, এটি পদ্ধতিগত ও নিয়মনিষ্ঠ একটি প্রক্রিয়া। এখানে একাধিক পদ্ধতি বা স্টেপস রয়েছে, আমি বলবো যখন তখন বুঝতে পারবে যে স্টেপস অফ রিসার্চগুলো কি কি রয়েছে, সব বলা হয় পরে। তাহলে একাধিক কিন্তু স্টেপস রয়েছে, একাধিক কিন্তু পদ্ধতি রয়েছে, ধাপ রয়েছে, তাই তো। এবং নিয়মনিষ্ঠ, এটা নিয়ম মেনে করতে হবে, তুমি বেনিয়মে গেলে কিন্তু হবে না, বেনিয়মে করলে হবে না, সেই নিয়মগুলোকে ফলো করে করতে হবে, ঠিক আছে। তো নিয়মনিষ্ঠ কিন্তু প্রক্রিয়া। আর কি না, আর এটি একটি জ্ঞান বৃদ্ধি করে। অবশ্যই তোমার ধরো একটা বিষয়ে জ্ঞান ছিল কিছু, ঠিক আছে, তা যখন তুমি তা নিয়ে গবেষণা করো তখন তোমার সেই জ্ঞানটা কিন্তু আরো দ্বিগুণ হবে, আরো 3 গুণ হবে, 4 গুণ হবে, তাই তো। তো তোমার এখানে জ্ঞানটা বৃদ্ধি পাবে। তো কুক, এবার দেখো মনে রাখবে এখানে, এটা অনেকেই কিন্তু এড়িয়ে যায়, কিন্তু কি বললাম যে এখানে যেহেতু এটা গবেষণাটা বৈজ্ঞানিক প্রক্রিয়া, তাহলে এখানে বিজ্ঞানকে মেনে কিন্তু হবে বা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এটা কিন্তু করতে হবে। কোনো কিন্তু অবৈজ্ঞানিক বা আনসাইন্টিফিক কিন্তু এখানে কিছু হবে না, ঠিক আছে, বুঝতে পারছি কি বললাম। তো এই বৈজ্ঞানিক পদ্ধতি কি এই সম্পর্কে বলতে গিয়ে কুক বলছেন যে গবেষণার রূপরেখা তিনি দিচ্ছেন এইভাবে যে গবেষণা হচ্ছে একটি সৎ বিস্তৃত, সৎ মানে এখানে সৎ হতে হবে, কারণ তুমি ধরো দেখাচ্ছ যে এই যে কোভিডের যে রয়েছে, ভাইরাস রয়েছে, ওইটাকে তুমি কিন্তু দেখাচ্ছ যে তা কিন্তু কতটা কি ক্ষতি করতে পারে মানব দেহে, ঠিক আছে, তা তুমি দেখাচ্ছ, ওখানে দেখিয়ে দিলে যে না ক্ষতি করে না, এটা কিন্তু তোমার কিন্তু উপকার করে। তাহলে তোমার কি হলো না, তোমার কিন্তু ওই গবেষণাপত্রের জন্য কিন্তু অনেক মানুষের ক্ষতি হয়ে গেল, তাই তো। তাই তোমাকে সৎ হতে হবে, যে তুমি যা দেখাবে তা যেন কিন্তু সৎ হয়, মানে একদম পুরো সত্য হয়, ঠিক আছে। তো এখানে সৎ বা সত্য থাকতে হবে এখানে। আর দ্বিতীয়ত কিনা বিস্তৃত হতে হবে, তার একটা বিস্তৃত একটা কিন্তু ব্যাখ্যা থাকবে, ঠিক আছে। আর কি থাকবে না, তথ্য,
যেখানে তথ্য থাকবে সেই তথ্যগুলোকে বেস করে কিন্তু তা তোমার কার্যকর বা এফেক্টিভ হবে। আর কিছু না, তাদের জন্য বুদ্ধিমান অনুসন্ধান, অর্থ বা প্রভাব, একটি সমস্যার রেফারেন্স সহ। এবার দেখো তোমাকে সেই সমস্যার রেফারেন্স দিতে হবে যে কেন সমস্যাটা হচ্ছে, এর সমাধান কি রয়েছে, তোমাকে রেফারেন্স লাগবে। ঠিক আছে, শুধু করে দিলে হবে না যে কেন এই সমস্যা সৃষ্টি হচ্ছে, কোভিডে কেন সমস্যা হয়েছে, কেন এত কোভিডে কিন্তু কেন এত মানুষের প্রাণ গেছে বা যাচ্ছে, তা তোমাকে কিন্তু দেখাতে হবে, এবং তার সমাধান কি হতে পারে তা তোমাকে কিন্তু বলে দিতে হবে। তাহলে এখানে কি যেন রেফারেন্স তোমাকে লাগবে। ঠিক আছে, আর কি না, তার কাছে গবেষণা হলো কিছু কিন্তু পদ্ধতি বা স্টেপস, সেগুলো দেখো এখানে বলছে। এখানে তার কাছে কিন্তু গবেষণা কিন্তু কয়েকটি রূপে কিন্তু এখানে ধরা দিয়েছে। তাহলে এখানে গবেষণা তিনি এই যে রিসার্চ, এই প্রতিটা কিন্তু ওয়ার্ডে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। এর আর ই এস ই এ আর এগুলো সব কিন্তু তিনি এটা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে দেখবে। তো তিনি বলছেন যে যে আর হচ্ছে কি না, আর হচ্ছে না রেশিওনাল ওয়ে অফ থিঙ্কিং। রিসার্চের আর এটা হচ্ছে কি না রেশিওনাল ওয়ে অফ থিঙ্কিং, মানে কি না চিন্তার যুক্তিযুক্ত উপায়, চিন্তার যুক্তিযুক্ত উপায় বা যুক্তিপূর্ণ উপায়। ঠিক আছে, ই কি, ই হচ্ছে না এক্সপার্ট অ্যান্ড এক্সটেন্সিভ ট্রিটমেন্ট, এক্সপার্ট অ্যান্ড এক্সটেন্সিভ ট্রিটমেন্ট, এটা মানে কি না বিশেষজ্ঞ এবং সম্পূর্ণ চিকিৎসা। ঠিক আছে, এস কি, এস হচ্ছে না সার্চ অ্যান্ড সলিউশনস, মানে কি না অনুসন্ধান এবং সমাধান করা। ঠিক আছে, ই কি, ই হচ্ছে না এক্সাক্টনেস, ই হচ্ছে না এক্সাক্টনেস, মানে কি না যথার্থতা। ঠিক আছে, বললাম যে যা হচ্ছে তাই তোমাকে দেখাতে হবে, ভুল দেখানো যাবে না। আর না এ হচ্ছে কি না এনালাইসিস, মানে বিশ্লেষণ। আর আরটা কি না, আরটা হচ্ছে না আর্ট যে রিলেশনশিপস অফ ফ্যাক্টস, রিলেশনশিপস অফ ফ্যাক্টস। আর হচ্ছে কিনা রিলেশনশিপস অফ ফ্যাক্ট, মানে কিনা তথ্যের সম্পর্ক, মানে তুমি যেটা করছো গবেষণা তার মধ্যে তার সঙ্গে অন্য কার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, অন্য কার কিন্তু মানে যোগ রয়েছে, সম্বন্ধ রয়েছে, তাই তো, ওটাকে বলা হচ্ছে। সি, সিটা কি হচ্ছে না, সি হচ্ছে না ক্রিটিক্যাল অবজারভেশনস, কেয়ারফুল প্ল্যানিং, আর হচ্ছে না কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড, আর হচ্ছে না অ্যান্ড কনডেন্সড জেনারেলাইজেশনস। ভালো বুঝবে, ক্রিটিক্যাল অবজারভেশনস, কেয়ারফুল প্ল্যানিং হবে, ক্রিটিক্যাল অবজারভেশনস, কেয়ারফুল প্ল্যানিং, আর হচ্ছে না কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড, আর হচ্ছে না কনডেন্সড জেনারেলাইজেশনস। এটা মানে কি বলছে না সমালোচনামূলক পর্যবেক্ষণ, সতর্ক পরিকল্পনা, আর হচ্ছে না গঠনমূলক মনোভাব এবং ঘনীভূত মানে কিন্তু এখানে মানে একটা কিন্তু সমস্তকে সংগ্রহ করে একটা কিন্তু সমাধান করা এবং তার সাধারণীকরণ করা, মানে সকলের জন্য তা কিন্তু উপলব্ধ করা। ঠিক আছে, এটা বলা হচ্ছে। আর এই যে কিছু না, এই যে হচ্ছে না তোমার অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্কিং। দেখো গবেষণা করতে গেলে কিন্তু ওই যে তোমার মানে আমি সেই যেমন খুশি করবো তা নয়, এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, তোমাকে একাধিক কিন্তু বই পড়তে হবে, একাধিক কিন্তু তোমাকে জার্নাল পড়তে হবে, একাধিক কিন্তু কিনা তোমাকে গবেষণাপত্র পড়তে হবে। ঠিক আছে, প্রচুর কিন্তু হার্ড ওয়ার্ক করতে হয়। তাহলে এটা কিন্তু সেটা হচ্ছে না হার্ড ওয়ার্কিং একটা কিন্তু বিষয়, আর হচ্ছে না অনেস্টি, সৎ হতে হবে এখানে, তাহলে সৎ হতে হবে আর কি না হার্ড ওয়ার্কিং হতে হবে। ঠিক আছে, দাও একটা দাও। তো এই গেল তোমার কিন্তু রিসার্চের প্রতিটা ওয়ার্ডের কিন্তু ডেফিনেশনস কে দিয়েছে না, কুক বলেছেন, কুক দিয়েছেন। ঠিক আছে, মনে রাখবে এটা। তো এবার দেখো আছে না র্যান্ডম হাউস এর অভিধান অনুসারে বৈজ্ঞানিক পদ্ধতি কি না, তা হচ্ছে একটি পদ্ধতি যেখানে একটি সমস্যা চিহ্নিত করা হয়। তাহলে র্যান্ডম হাউস তিনি কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বলতে গিয়ে বলছেন যে তা হচ্ছে একটা কিন্তু পদ্ধতি যেখানে কিনা একটি সমস্যা চিহ্নিত করা হবে
এবং কি না প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হবে এবং একটি অনুমান প্রণয়ন করা হবে, ঠিক আছে, যা পরীক্ষামূলকভাবে পরীক্ষা করা হবে পরে। তাহলে প্রথমে কি না, প্রথমে একটি পদ্ধতি সেখানে কি করবে না, একটি সমস্যাকে চিহ্নিত করবে, প্রাসঙ্গিক তথ্যকে সংগ্রহ করবে, আর কি না একটি অনুমান কিন্তু প্রণয়ন করবে। ধর তুমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে কি হবে না, দেখা গেল যে এই যে কোভিডে কি হচ্ছে না, যেখানে বলছে যে একটি পদ্ধতি একটি সমস্যা চিহ্নিত করবে, তাহলে এখানে কোভিডে কি না ওই যে মানুষের নাক থেকে সেই নিয়ে পড়ে স্যাম্পেল নিব, তা কিন্তু টেস্ট করা হচ্ছে, ঠিক আছে, তা কিন্তু চিহ্নিত করছে যে এ কিন্তু কোভিডে আক্রান্ত কিনা, ঠিক আছে। আর এখানে প্রাসঙ্গিক তথ্য এবং তথ্য সংগ্রহ করা, তাহলে তার থেকে কিন্তু কিনা তার থেকে প্রাথমিক তথ্যগুলো কিন্তু আসছে যে তার মধ্য দিয়ে কী কী রোগ বা উপশম হচ্ছে, ঠিক আছে। কোভিড হলে কিন্তু কী কী রোগ মানে কী কী মানে কি বলবো ওটা উপশম দেখা যাচ্ছে, কী কী উপক্রম হচ্ছে, ঠিক আছে, বা কী কী মানে তার পরিবর্তন দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব কিন্তু কি হচ্ছে না চিহ্নিত করা হচ্ছে বা এই তথ্যগুলোকে সংগ্রহ করা হচ্ছে। আর কিনা একটি অনুমান প্রণয়ন করা, এবং কিনা তার থেকে একটা অনুমান আসবে যে এর থেকে বাঁচার উপায়টা কি, সমস্যার সমাধানের উপায়টা কি, ঠিক আছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু কিনা পরীক্ষামূলকভাবে সাফল্য আসবে বা তার কিন্তু সমাধানটা আসবে। এটা তিনি বলছেন বৈজ্ঞানিক, এটা তিনি কে না বলছেন র্যান্ডম হাউস, কুক নয়, ঠিক আছে, র্যান্ডম কুকটা কিন্তু আগে বলেছেন, কুক ওইটা আগে, কুক কিন্তু এখানে নয়, কুকটা আগেই বলা হয়ে গেছে, র্যান্ডম হাউস মনে রাখবে। তো র্যান্ডম হাউসের মতে এটা হচ্ছে না বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক আছে। তো এবার দেখো আসছি তারপরে তাহলে একজন গবেষকের মনের মধ্যে কি কি প্রশ্ন উঠতে পারে দেখতে হবে এটা। তো এখানে একাধিক প্রশ্ন উঠতে পারে, তো আমি কিন্তু চারটা এখানে বলবো। যখন কেউ গবেষণা করতে যাবে তখন তার মনে কিন্তু এই চারটা কিন্তু প্রশ্ন কিন্তু প্রথমে আসবে। কি কি প্রশ্ন না, এর মধ্যে প্রচলিত সাধারণ অবস্থা কি গ্রামীণ ছাত্রদের, তো যেটা তুমি গবেষণা করবে তা কি একটা গ্রামীণ ছাত্র করতে পারবে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। আর কি আসতে পারে না, এই ধরনের অবস্থার সম্ভাব্য কারণ কি, তুমি যেটা করছো তার কিন্তু সম্ভাব্য মানে তার কারণটা কি, ঠিক আছে, তার কিন্তু কারণটা কি এখানে রয়েছে, তা কিন্তু এটা আসবে প্রশ্ন। আগে প্রশ্ন আসবে, আর প্রশ্ন আসবে যে এখানে যে এতে বাবা মায়ের সন্তুষ্টি কতটুকু রয়েছে, তা কিন্তু এখানে আসবে। ধরো তুমি গবেষণা করতে চাও, তোমার বাবা মা তাতে কিন্তু সন্তুষ্ট বা তাতে ইচ্ছুক কিনা তাও কিন্তু এখানে ডিপেন্ড করবে তোমার কিন্তু মানে গবেষণা করার কিন্তু পক্ষে। ওই ধরো তুমি গবেষণা করতে চাও, তোমার বাবা না তো গবেষণা করতে হবে না, তুই বিএড কর এবং এসএসসি দে, ঠিক আছে, তখন তুমি কি করে করবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার বাবা মা তোমাকে চাইছেন কিনা যে তুমি মানে গবেষণা করো, এই ইচ্ছাটা তার আছে কিনা তা কিন্তু এখানে ডিপেন্ড করবে, ঠিক আছে। আর কি আছে না, শিক্ষার্থীদের বোঝার স্তরের পরিবর্তন, পাঠদান পদ্ধতি পরিবর্তন, এটা কিন্তু এখানে ডিপেন্ড করবে। তাহলে শিক্ষার্থীদের কিন্তু বোঝার স্তর মানে তার বোঝার ক্ষমতা, যে মানে গবেষণা করবে তার বোঝার ক্ষমতা তার গবেষণার পর্যায়ে গেছে কিনা তা কিন্তু এখানে ডিপেন্ড করবে। আর কি না, আর তার পাঠদান পদ্ধতি, সে কতটা গভীরে গিয়ে শিক্ষাদান করতে পারছে বা বুঝতে পারছে বিষয়টাকে, তা কিন্তু এখানে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এই গেল তোমার মিনিংটা গেল। এবার দেখো আমি আসছি তারপরে রিসার্চ অবজেক্টিভস। দাঁড়াও একটু দাঁড়াও, এটা ভালো করে দেখবে, এটা কিন্তু শুনে ভালো করে, এখানে কিন্তু প্রশ্ন আসে প্রচুর। মিনিংটা বোঝা গেছে? কোনো প্রবলেম নেই তো মিনিংয়ে? কোনো প্রবলেম নেই তো? রিসার্চ মিনিংয়ে কোনো প্রবলেম আছে? এটা বললাম এতক্ষণ ধরে, রিসার্চ মিনিংয়ে কোনো প্রবলেম আছে? কারুর কোনো প্রবলেম আছে? তো দেখো আসতে পারে, এবার আসছে না অবজেক্টিভসে। রিসার্চ অবজেক্টিভস মানে গবেষণার উদ্দেশ্য কি হওয়া প্রয়োজন, ঠিক আছে।
তো গবেষণা কি না এটা যেন জ্ঞানের বিদ্যমান স্টক যোগ করে, মানে তোমার যে জ্ঞানটা রয়েছে তা কিন্তু সম্পূর্ণ নেই, তাকে কিন্তু সম্পূর্ণ বা পরিপূর্ণ করে মানে পরিপূর্ণতা প্রদানের দিকে তোমাকে নিয়ে যাবে। ধরো এই যে শ্রীকান্ত উপন্যাসের নিয়ে তুমি কিন্তু পড়েছো, তোমার জ্ঞান রয়েছে, কিন্তু শ্রীকান্ত উপন্যাসের যে মানে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যা সম্পর্কে তোমার হয়তো পরিপূর্ণ জ্ঞান নেই, তা তোমার কিন্তু কিনা পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কিনা এখানে তোমাকে তোমার যে জ্ঞানটা রয়েছে তা তোমার সেই জ্ঞানে কিন্তু আরো স্টকটাকে বাড়াবে, কে না এই গবেষণা। ঠিক আছে, তাহলে তাহলে কিনা গবেষণার মূল উদ্দেশ্য কি না বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে প্রশ্নের উত্তর খোঁজা। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিকে অবলম্বন করে যে কোনো প্রশ্নের কিন্তু উত্তরকে খোঁজা, এটা হচ্ছে তার কিন্তু উদ্দেশ্য, কার না এই গবেষণার উদ্দেশ্য। ঠিক আছে, তো এখানে একাধিক উদ্দেশ্য রয়েছে কি কি, আমি একে আসছি যে একটি নতুন ঘটনার সঙ্গে পরিচিত লাভ। তা দেখো এখানে একটি নতুন ঘটনার সঙ্গে পরিচিত হতে হবে। এখানে ধরো এই যে বললাম যে 2050 কি হবে না অনলাইন বিষয়টা কিন্তু কিন্তু একটা কিন্তু প্রাধান্য পাবে 50% বা অনেকে কিন্তু কিনা অনলাইনটাকে কিন্তু প্রেফার করবে। দেখো ধরো অনলাইনে খাবার আসছে, অনলাইনে কিন্তু জামা প্যান্ট আসছে, ঠিক আছে, সবই কিন্তু অনলাইন হয়ে গেছে। তো কি হচ্ছে না এটাকে বলছে যে তোমাকে সেটাকে কিন্তু জানতে হবে, তোমাকে সেটা বুঝতে হবে, তার সঙ্গে তোমার কিন্তু মানে জ্ঞান থাকতে হবে তার। ঠিক আছে, তাই জন্য একটা নতুন ঘটনার সঙ্গে তোমার কিন্তু পরিচিত হতে হবে, কারণ নতুন কোনো ঘটনা ঘটছে তার সঙ্গে তোমার কিন্তু পরিচয় থাকা আবশ্যক। ঠিক আছে, নাহলে তুমি কিন্তু কিনা তুমি কিন্তু তার থেকে পিছিয়ে পড়বে। ঠিক আছে, আর কিনা একটি ঘটনা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টির বিকাশ। তাহলে একটা ঘটনা কিন্তু কেন্দ্র করে তাকে তার ভিতরে কি হতে পারে, কি রয়েছে তা তোমার কিন্তু বুঝতে হবে। ধরো তুমি দেখলে যে শ্রীকান্ত উপন্যাসের একাধিক কিন্তু জায়গায় কিন্তু গবেষণা হয়নি, তা তোমার কিন্তু সেটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে, খুঁজতে হবে এবং তা তোমাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, তো এটা গেল তোমার কিন্তু 1 নম্বরের পয়েন্ট। এটা 2 ক্ষেত্রে না বিদ্যমান জ্ঞান পর্যালোচনা এবং বিশ্লেষণ করা। তোমার যে জ্ঞানটা আছে শ্রীকান্ত উপন্যাসকে কেন্দ্র করে ধরো, এবং তা তোমাকে কিনা তা তুমি পর্যালোচনা করবে, দেখবে যে তার মধ্যে থেকে কিছু কি টপিক কি উঠতে পারে বা হতে পারে যে গবেষণার জন্য। তুমি শ্রীকান্ত উপন্যাস পড়েছো, তোমার জ্ঞান রয়েছে, তুমি তার থেকে খুঁজবে যে এখান থেকে কি ভালো টপিক আসতে পারে, কি জন্য না গবেষণার জন্য। ঠিক আছে, তো এটা পর্যালোচনা বিশ্লেষণ করা। ঠিক আছে, এবার না কিছু বিদ্যমান সমস্যা বা পরিস্থিতির কিন্তু সমাধান করা। তো দেখা যাচ্ছে যে বর্তমান সমস্যা একাধিক রয়েছে, সেই সমস্যাগুলোকে তোমাকে কিন্তু খুঁজতে হবে এবং তার সমাধান করতে হবে, এটা কিন্তু বলছে। আর একটা সমস্যা সমাধান দেওয়া, এটা তো রইবেই, যে কোনো সমস্যার সমাধান করা। ধরো বাংলা সাহিত্যের যে সমস্যা রয়েছে তা কিন্তু সমাধান করতে হবে, ধরো কোনো পরিবেশের কোনো সমস্যা রয়েছে তার কিন্তু সমাধান করতে হবে, ধরো এই গ্লোবাল ওয়ার্মিং তা কিন্তু সমস্যাটা তার সমাধানের উপায় করতে হবে, এটা কিন্তু এই সমস্যা কিন্তু সমাধানের উপায় করতে হবে। ঠিক আছে, তো এটা গেল। আসছে 5 নাম্বার আছে না আরো সাধারণ সমস্যা অন্বেষণ এবং বিশ্লেষণ। তো আরো দেখা যাচ্ছে যে তার পাশাপাশি কি সমস্যা, এই যে গ্লোবাল ওয়ার্মিং কে কেন্দ্র করে কিন্তু কিনা একাধিক সমস্যা দেখো হচ্ছে, তো সেই সমস্যাগুলো তোমার খুঁজতে হবে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং কে কেন্দ্র করে একাধিক সমস্যা হচ্ছে, তাই সেই সমস্যাগুলো আমার খুঁজতে হবে, খুঁজে তারও কিন্তু সমস্যার সমাধান কিন্তু আমার করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে একটি নতুন পদ্ধতি বা সিস্টেম তৈরি করা। তাহলে এটা নিজের সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হবে এবং যার মধ্যে থেকে সমস্যার সমাধান করতে হবে। ঠিক আছে, আর নতুন জ্ঞান তৈরি করা, নতুন জ্ঞান। এবার ধরো এই যে গ্লোবাল ওয়ার্মিং একে কেন্দ্র করে যে জ্ঞানটা আমাদের রয়েছে তার থেকে নতুন জ্ঞান যোগ করতে হবে। তো দেখা গেল যে গ্লোবাল ওয়ার্মিং এ কিন্তু এই সমস্যাগুলো হতো, তার থেকে দেখবে যে একটা সমস্যা কিন্তু আরো তুমি যোগ করে দিলে, তুমি খুঁজে তুমি কিন্তু যোগ করে দিলে। তো এটা কিন্তু তা হচ্ছে না, এটাই বলছে এখানে যে নতুন জ্ঞান তৈরি করা। ঠিক আছে, শ্রেণী পরীক্ষা বা প্রধান পরীক্ষায় তাদের নাম্বারের তথ্য রেকর্ড করে শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করা। এবার দেখো যারা এই গবেষণা করবে ওদের কি না, ওদের কিন্তু প্রপোজালগুলোকে আগে দেখা হয়, তাই তো, যে প্রপোজালে কতটা কিন্তু নতুনত্ব রয়েছে, তাই তো, এবং তা দেখে পরে কিন্তু কিনা তার রেকর্ডটাকে রাখা হয় এবং তাকে পর্যবেক্ষণ করে কিন্তু বিশ্লেষণ করে কিন্তু তাকে নেওয়া হয়। ঠিক আছে, তাদের
তাদের পারফরম্যান্সের প্রবণতা সম্পর্কে জানতে এবং কোনো অবনতির সম্ভাব্য কারণগুলি সন্ধান করতে। দেখো কি বলছে এখানে, যারা এখানে ইন্টারভিউ দেবে ওরা কিন্তু কেমন ইন্টারভিউ দিচ্ছে, কেমন ওদের কিন্তু ওই জায়গায় দক্ষতা রয়েছে, কেমনভাবে ওরা কিন্তু ডিসকাস করছে, কেমনভাবে সমস্যাটা তুলে ধরছে, তা কিন্তু দেখে পরে তোমাকে কিন্তু নেওয়া হবে, তাই তো। তাই বলছে এখানে কিন্তু তাকে কিন্তু তার পারফরমেন্সটাকে দেখা হবে, যে সে কেমনভাবে কিন্তু প্রেজেন্ট করছে, ঠিক আছে, কেমনভাবে তার জ্ঞান কি রয়েছে, তার কিন্তু মানে ওইখানে কিন্তু কতটা ইউনিকনেস রয়েছে, তা কিন্তু দেখে পরে তোমাকে কিন্তু তা মানে দেওয়া হবে বা তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে, ঠিক আছে। তো উন্নতির জন্য প্রতিকারমূলক ব্যবস্থার উপায় খুঁজে বের করা। তাহলে তোমার এটাকে আরো উন্নত করার জন্য কিন্তু প্রতিকার এর কিন্তু কি প্রতিকার হতে পারে তার কিন্তু রাস্তা খুঁজে বের করতে হবে, এবং তা কিন্তু খুঁজে পরে তোমার কিন্তু এটা কিন্তু করতে হবে। ধরো তুমি দেখলে বাংলা সাহিত্যে কিন্তু সমস্যা হচ্ছে কি না, বর্তমানে কেউ পড়ছে না বাংলা সাহিত্য বেশি, ঠিক আছে। তো তোমার এটাকে কি করলে সাহিত্য আরো মুখী হবে সবাই, তা কিন্তু তোমাকে খুঁজতে হবে। যেমন একটা কিন্তু ওরকম হয়েছিল মানে গবেষণা, আমরা যখন এসকেবিতে পড়ি তখন কিন্তু হয়েছিল যে লাইব্রেরিতে কিন্তু অনেক পাঠক সংখ্যা কমে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের গবেষণা করতে হয়েছিল যে কেন কমছে, কেন পাঠকের সংখ্যা কমছে, কেন কিন্তু মানে লাইব্রেরিগুলো এরকম কিন্তু শূন্য থাকছে, ঠিক আছে। তো আমরা গেছিলাম, বিভিন্ন লাইব্রেরি গেছিলাম, তো ওখানে বিভিন্ন গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, লাইব্রেরির যে লাইব্রেরিয়ান ছিলেন ওর সঙ্গে কথা বললাম, ঠিক আছে। কথা বলে বুঝতে পারলাম যে এখানে এখন এই যে বই পাঠের একটা কিন্তু অনীহা দেখা দিয়েছে। কেন না, বর্তমানে এই স্মার্টফোন চলে এসেছে, ঠিক আছে, আর একাধিক কিন্তু বিষয় আছে যার ফলে কিন্তু কিনা এটা বই পাঠে কিন্তু অনীহা দেখা দিচ্ছে। যখন এই স্মার্টফোন ছিল না তখন কিনা মানুষের অবসর যাপনের একটা উপায় ছিল কিনা বই পাঠ, তাই তো। আর এখন কিনা এখন যখন স্মার্টফোন চলে আসছে তখন কিনা মানুষের অবসরটা কিন্তু কি হচ্ছে না, বই নয়, বই ছাড়া কিন্তু ফোনে কিন্তু যাপন হচ্ছে, তাই তো। তাই এখানে কিন্তু একটা কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। দেখবে তোমার দাদু দিদারা দেখবে এখনো দেখবে যে রামায়ণ মহাভারত পড়ে, কারণ তারা কিন্তু ওইটাই কিন্তু তাদের অবসর যাপন করতো, তাই তো, তার অবসর সময়টা পড়তো ওগুলো, তাই তো। কিন্তু বর্তমানে দেখবে যে অনেকেই বসে আছে কিন্তু বই পড়েনি, কিন্তু কিনা ফোন ঘাঁটতে আরম্ভ করেছে, তাই তো। তো একাধিক সমস্যা এরকম কিন্তু উঠে এসেছিল। তো তোমাকে ওইটাই বলছি যে এখানে উন্নতির জন্য প্রতিকারমূলক ব্যবস্থার উপায় খুঁজে বের করতে হবে। তাহলে তোমাকে দেখতে হবে যে কি করে মানুষ আরো বই পড়বে, কি করলে আরো মানুষকে বই মুখী করা যাবে, এটা কিন্তু করতে হবে, ঠিক আছে। ক্লাস বা তাদের গ্রুপে ছাত্রদের আচরণ বিশ্লেষণ করা। ধর যে ক্লাসটা তোমাদের হচ্ছে সেই ক্লাসে এবং সেই গ্রুপের মধ্যে ছাত্রদের কিন্তু যে আচরণটা, তাদের কিন্তু আচরণটা কেমন রয়েছে তা কিন্তু তোমাকে পর্যবেক্ষণ করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। দৈনন্দিন জীবনে উদ্ভূত সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রাত্যহিক জীবনে যে সমস্যাগুলো আমরা ফেস করি তা কিন্তু সমাধানে কিন্তু তাতে কিন্তু কিনা সম্মুখীন হয়ে তার থেকে সমাধানে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, এটা বলা হচ্ছে এখানে। বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণের কার্যকারিতা তুলনা করতে হবে এখানে, ঠিক আছে। আর কি আছে না, সময়ে সময়ে পাঠ্যক্রম আপডেট করা। যেমন ধর তোমার নেটের সিলেবাস পাল্টে যাবে, কেননা এটা কিন্তু আবশ্যক, কারণ এই যে নিপ 2020 আসছে না, নিউ এডুকেশন পলিসি, তার জন্য কিন্তু কিনা আমাদের সিলেবাসটা পরিবর্তন হওয়া আবশ্যক। কারণ এখন কলেজে যে সিলেবাস দেওয়া হয় তার সঙ্গে ম্যাচ করতে গেলে কিন্তু আমাদের এই পুরাতন সিলেবাসকে কিন্তু পরিবর্তন করতে হবে। বর্তমানে নিপ 2020-তে যে সিলেবাস কলেজে চালু হয়েছে তার সঙ্গে কিন্তু আমাদের নেটের সিলেবাসকে ম্যাচ না করতে পারলে কিন্তু তা কিন্তু অনেকটাই বিপরীতমুখী হয়ে যাবে, তাই তো। তাই কিন্তু আমাদের সিলেবাসটা পরিবর্তন হবে নেটের, বোধ হয় জুনে হবে না, তবে কিন্তু ডিসেম্বর তো হবেই, অবশ্যই জুনে হবে না কিন্তু ডিসেম্বরে অবশ্যই হবে, ঠিক আছে। এবারে আসে না কোনো বিশেষ ঘটনা বা সমস্যা বুঝতে এবং এর কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে। কোন সমস্যা বা কোনো ঘটনা কিন্তু বুঝতে যে কেন সমস্যাটা হচ্ছে। ধরো এই যে আমাদের বর্তমান দিনে বেকারত্বের সমস্যা কোথায়, ঠিক আছে, এটা বোঝা এবং এবং তার কিন্তু তার কারণটা কেন, তার কি কারণ, কি তার কারণ তো বুঝতে পারছে কি কারণটা। তো দেখো তাহলে বর্তমানে বেকারত্বের কারণটা কি তোমার খুঁজতে হবে, আর কি না তার প্রভাব বিশ্লেষণ করা এবং তার প্রভাবে কি হচ্ছে তা তোমার কিন্তু দেখতে হবে, এটা বললাম। তাহলে এগুলো তোমার বলতে, তো কোনো বিশেষ ঘটনা বা সমস্যা বুঝতে, তার কারণ বুঝতে এবং তার কিন্তু প্রভাব বুঝতে তোমার কিন্তু এখানে বুঝতে হবে এগুলো, ঠিক আছে।
একটি ঘটনার সংগঠনের ফ্রিকোয়েন্সি অধ্যয়ন করতে হবে, ঠিক আছে। তাহলে একটা ঘটনা বা সমস্যার কিন্তু কি না ফ্রিকোয়েন্সি মানে তার যে ডেপথটা, তার যে মানে প্রভাবটা কতটা, তা তোমাকে কিন্তু এখানে বুঝতে হবে। ধরো এই যে বেকারত্ব কতটা প্রভাব ফেলেছে, তা তুমি বুঝতে পারছো কতটা প্রভাব ফেলেছে। যে এখন যেখানেই দেখছি যে একটা 100 টাকা কাজ দিলেও কিন্তু সবাই বলছে আমি করবো। সে কিন্তু MA পাস, সে কিন্তু বিএড, সে কিন্তু নেট বা JRF সে কিন্তু করবে, ঠিক আছে। তো এটাই বলছে যে তাহলে প্রভাব কিন্তু মারাত্মক পড়েছে, কারণ কি না বেকারত্বে, তাই তো। তো এটাই বলছে এখানে একটি ঘটনায় কিন্তু ফ্রিকোয়েন্সি তোমাকে অধ্যয়ন করতে, যে কতটা তোমার কিন্তু গভীর, কতটা কিন্তু তা প্রভাবশালী, ঠিক আছে। সামাজিক তথ্য সাধারণীকরণ বা তার মানটাকে যাচাই করতে হবে। সাধারণ তথ্যগুলো, তুমি যে তথ্যগুলো সংগ্রহ করছো গবেষণা করার জন্য, তা কিন্তু তার তথ্যের মানটা তুমি কি কোনো অথেন্টিক বই থেকে নিচ্ছ, তুমি কি কোনো কিন্তু অথেন্টিক সোর্স থেকে নিচ্ছ, তা তোমাকে খুঁজতে হবে। তুমি কোনো অথেন্টিক সোর্স থেকে নিচ্ছ বা কোনো কিন্তু ঠিক আছে, তুমি কি তা কোনো অথেন্টিক সোর্স থেকে নিচ্ছ বা তুমি কি তা কোনো অথেন্টিক বই থেকে নিচ্ছ, তা তোমাকে কিন্তু আগে খুঁজতে হবে, ঠিক আছে। এটাই বলছি। সমস্যার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা এবং সমাধানের পরামর্শ দিতে, তার সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু তার প্রতিকার তোমাকে কিন্তু করতে হবে। তার থেকে সেই সমস্যাগুলো কি করে তুমি কিন্তু সমাধান করতে পারবে, তা তোমাকে কিন্তু বলে দিতে হবে। দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক পরীক্ষা করতে হবে। তা তোমাকে তোমার যে প্রাত্যহিক যে বিষয়গুলো তা কিন্তু তোমাকে পর্যবেক্ষণ করতে হবে, এবং তার থেকে তোমার কিন্তু এই উত্তরটা আসবে বা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সম্ভাব্য সমাধানটা তুমি পাবে এখানে বা পেয়ে যাবে, ঠিক আছে। আর কি পাচ্ছি না, নীতিগুলি বিকাশ করা যা একটি নির্দিষ্ট পদ্ধতিকে আকার দেয়। নীতিগুলি বললাম যে আগে বলছিল কি না সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে এটা কিন্তু প্রশ্নটা কিন্তু অনেকে তুলেছিল যে কি করে বুঝলে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। তাহলে এটাকে অনেকে প্রশ্ন তুলেছিল যে না সূর্য নয়, পৃথিবী মানে সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এই প্রশ্ন তোলা, এটা বলছে যে নীতিগুলি বিকাশ করা, যে নীতিগুলো চলছে বর্তমান সময় পর্যন্ত, যেমন ধরো এই যে বাল্য বিবাহ বলতে পারো, তোমার ধরো সতীদাহ বলতে পারো, যেগুলো চলে আসছিল, তা তোমার কিন্তু কি না এগুলো কিন্তু তোমাকে পর্যালোচনা করতে হবে, তোমাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে, এবং কিন্তু তাকে কিন্তু কি না এটা বিকাশ করতে হবে, যে তার কিন্তু উন্নয়ন করতে হবে, তার থেকে কিন্তু পরিবর্তন আনতে হবে, তাই তো। এবার দেখো আসছে নতুন তত্ত্ব প্রণয়ন করা, যা কোনো নতুন তত্ত্ব প্রণয়ন করা যা কোনো ঘটনা বা একটি নির্দিষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করে এবং অগ্রগতিতে সাহায্য করে। কি করতে না নতুন তত্ত্ব প্রণয়ন। ধরো তুমি দেখলে যে বর্তমানে বেকারত্বের সমস্যা হচ্ছে না, এইটা যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে কেন না, এখানে আমাদের শিক্ষাটা কিন্তু জব রিলেটেড হয়নি। কি হয়েছে না আমাদের কিন্তু কি হয়েছে না একাডেমিক রিলেটেড হয়ে গেছে শিক্ষাটা। যেমন চীনে কি না ওখানে কি হয় না, ওখানে টেকনিক্যাল শিক্ষাটা বেশি দেওয়া হয়, ঠিক আছে। ওখানে কিন্তু স্কুলে ওই যে ইলেকট্রনিক্স নিয়ে কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে। ওতে করে কি হয় না, ওতে করে ওরা কিন্তু যখন কোনো চাকরি যখন হয় না, তখন কিন্তু ওরা কিন্তু ওটাকেই কিন্তু বেস করে কিন্তু কোনো কোম্পানির জব পেতে পারে। কিন্তু আমাদের কি হয় না, আমাদের যেহেতু আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা BA MA করেছি, আমাদের কোনো টেকনিক্যাল নলেজ নেই, তাই কিন্তু আমরা কি করি না, আমরা ওই জায়গাটা কিন্তু মানে মানে যেতে পারি না, তাই তো। তাই এটা বলছে এখানে যে নতুন কি বললাম নতুন তত্ত্ব প্রণয়ন করা যা কোনো ঘটনা বা একটি নির্দিষ্ট পরিস্থিতি ব্যাখ্যা করে এবং অগ্রগতিতে সাহায্য করে, ঠিক আছে। তো তুমি দেখলে যে বেকারত্বের মূল সমস্যা হচ্ছে যে আমার শিক্ষাটা কিন্তু না একাডেমিক স্তরের হয়ে গেছে, বা যা কিন্তু কোনো টেকনিক্যাল বা যা কিন্তু কোনো স্কিল ধর্মী হয়নি, স্কিল বেসড হয়নি, যা কিন্তু হয়েছে না একাডেমিক লেভেলের হয়ে গেছে। তো এই জন্যই কিন্তু আমাদের কিন্তু বেকারত্ব বাড়ছে। যারা কিন্তু ধরো যারা অ্যাপ বানাতে শিখেছে, তারা কিন্তু এখন প্রচুর টাকা কিন্তু কামাচ্ছে, তুমি কিন্তু পাচ্ছ না কামাতে, তাই তো। যারা ধরো এখন কিন্তু না কম্পিউটার নিয়ে পড়েছে, তারা কিন্তু প্রচুর টাকা কামাচ্ছে, তুমি কিন্তু পাচ্ছ না করতে। তাহলে কিন্তু এটা বলছি যে আমাদের স্কিল বেসড হয়নি, আমাদের কিন্তু কি হয়েছে না কি হয়েছে না, এটা কিন্তু আমাদের হয়ে গেছে একাডেমিক বেসড হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্যই বলছে যে এখানে যে আমাদের এটা কিন্তু কারণ। আর আনএমপ্লয়মেন্টের কারণ হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে না কি না আমাদের কিন্তু চাকরির অভাব, চাকরি হচ্ছে না। এটা কিন্তু তুমি বলবেই তো তুমি যে এখানে কোনো জব নেই, ঠিক আছে, জবস নেই।
এটা কিন্তু একটা কারণ। তো এইটা কিন্তু তার কারণ, এবং এইটা কিন্তু কী করতে হবে, তোমাকে সেই তত্ত্বটাকে উদ্ভাবন করতে হবে এবং তা কিন্তু একটা নির্দিষ্ট পরিস্থিতিকে ব্যাখ্যা করে তোমাকে কিন্তু কিনা তার থেকে কী করে অগ্রগতি করা যাবে, তার থেকে কী করে বেরিয়ে আসা যাবে তা তোমাকে কিন্তু খুঁজতে হবে। এই বেকারত্ব থেকে কী করে বেরিয়ে আসা যাবে তা তোমাকে কিন্তু খুঁজতে হবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। আর ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক চিত্রিত একটি হাইপোথিসিস পরীক্ষা করতে হবে। এটা পরে বলবো যে ভেরিয়েবল কি, যখন বলবো যে তখন কিন্তু পড়াবো। ওই যে টিচিং ভেরিয়েবলস যখন পড়াবো তখন বলবো। এটা এখন বুঝতে পারবে না, অনেক বড় কিন্তু বিষয়, এখন হবে না, এখন বললে অনেক সময় নষ্ট হবে। তো ভেরিয়েবলসটা আমি কিন্তু টিচিং ভেরিয়েবলস বোঝাবো, পাই টু পাই বোঝাবো। আর হাইপোথিসিসটাও কিন্তু আমি তোমাদের এই এই যে একটা টপিক আছে তখন বোঝাবো। ওটা বলা হয় যে রিসার্চ হাইপোথিসিস বলা হয়, ওটা কিন্তু তখন কিন্তু, বা হাইপোথিসিস টেস্টিং বলা হয়। ঠিক আছে, ওটা কিন্তু তখন বোঝাবো। ঠিক আছে, তো এই গেল তোমাদের কি না রিসার্চ অবজেক্টিভস। তো এখান থেকে যে প্রশ্ন আসে ভালো করে একটু পড়বে এবং নোটটা পড়ার চেষ্টা করবে আর কনসেপ্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই হয়তো পারোনি। যারা পারোনি তারা কিন্তু বলো যে পেরেছো কি না, বা কোনো ভয় নেই, না পারলে বলবে, আমি আবার কিন্তু ওখানে ডিসকাস করে দেবো। কেউ বুঝতে পেরেছো বা পারোনি কেউ রয়েছে এমন, কারো বোঝা গেছে বা যায়নি যা আজকে পড়ালাম? তো চলো আজকে এখানে রাখলাম, কোনো প্রবলেম নেই তো এখান থেকে? তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখে নি, চলো দু একটা। রিচি টিচিং একটা একটু দাঁড়া, ওয়েট করো, বলছি আমি। রিসার্চ মিনিংস, তাই তো? হুম, বলো একটা প্রশ্ন বলছি। বলছে এখানে যে ইন দ্য লিস্ট অফ স্টেটমেন্টস given below which of them offer a suitable definitions of research। এটা কিন্তু এনটিইউজি নেটে কিন্তু এসেছিল ডিসেম্বর 2018 এসেছিল, ডিসেম্বর 2018 এসেছিল, নেট পরীক্ষা এসেছিল, এটা ভালো করে বুঝবে। বুঝে দেখো যে ইন দ্য লিস্ট অফ স্টেটমেন্টস, তাহলে এইখানে কিছু কিছু কিন্তু উক্তি দেওয়া আছে, যার মধ্যে কিন্তু গিভেন বিলো নিচে দেওয়া আছে দেম অফ হুইচ অফ দেম অফার এ সুইটেবল ডেফিনেশনস অফ রিসার্চ। বলছে এর মধ্যে কোনটি কিন্তু কিনা যথার্থ কিন্তু মানে হ্যাঁ যথার্থ গবেষণার সংজ্ঞা কিন্তু নির্দেশ করছে বা করে। তো এর মধ্যে কোনটি যথার্থ গবেষণার সংজ্ঞাকে নির্দেশ করে, এটা ভালো করে বুঝে গেছে প্রশ্নটা কি বললাম আমি? এবার দেখো আছে না, বলছে দেখো এখানে এক নাম্বার দেওয়া আছে রিসার্চ মিনস এ রিপিটেড সার্চ, রিসার্চ মিনস এ রিপিটেড সার্চ। দুই হচ্ছে না রিসার্চ ইজ বেসিক্যালি অ্যান অ্যান্সার টু এ কোশ্চেন্স, রিসার্চ ইজ এ বেসিক্যালি অ্যান অ্যান্সার টু এ কোশ্চেন্স। তিনি বলছে যে রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম। চারে হচ্ছে না রিসার্চ ইজ অ্যান এন্ডেভার টু প্রুভ ওয়ানস হাইপোথিসিস। পাঁচে বলছে যে রিসার্চ ইজ এ মিনিং গিভিং প্রসেস। ছয় হচ্ছে না রিসার্চ মিনস ড্রয়িং এ স্যাম্পল ফ্রম এ ডিফাইন্ড পপুলেশনস। তো বলো এখানে কোন কোনটা হবে আর কোন কোনটা হবে না, আরে বলে দিই।
বলেছে যে একে আছে না রিসার্চ মিনস এ রিপিটেড সার্চ, রিসার্চ মিনস এ রিপিটেড সার্চ। দুই হচ্ছে না রিসার্চ ইজ এ বেসিক্যালি অ্যান অ্যান্সার টু এ কোশ্চেন্স। থ্রি হচ্ছে না রিসার্চ রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম, রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম। চারে আসছে না রিসার্চ ইজ অ্যান এন্ডিওভার টু প্রুভ ওয়ানস হাইপোথিসিস। পাঁচে হচ্ছে না রিসার্চ ইজ এ মিনিং গিভিং প্রসেস। আর ছয় হচ্ছে না রিসার্চ মিনস ড্রয়িং এ স্যাম্পল ফ্রম এ ডিফাইন্ড পপুলেশনস, রিসার্চ মিনস ড্রয়িং এ স্যাম্পল ফ্রম এ ডিফাইন্ড পপুলেশনস। কোনটা হবে কোনটা হবে না বলো, কোনগুলো হবে কোনগুলো হবে না? 3, 4 আর 6। আর কেউ আর কেউ? দাঁড়া আমি একটু অন্যভাবে বলতে বুঝতে পারবে। রিসার্চ মিনস এ রিপিটেড সার্চ, এটা কি হবে? এটা কি হবে? ঠিক আছে, রিসার্চ ইজ বেসিক্যালি অ্যান অ্যান্সার টু এ কোশ্চেন্স, এটা হবে? রিসার্চ বেসিক্যালি, হ্যাঁ বলো বলো। না আমি বললাম যে কোশ্চেন করতে হবে, এখানে বললাম ওটা বলা হয় না, ওটা বলে দিচ্ছি। এখানে 5টা কিন্তু ডাব্লিউ রয়েছে, যে হোয়াই, দেখো ভালো বুঝবে, হু হোয়াট হোয়ার হোয়েন অ্যান্ড হোয়াই, প্রশ্ন করতেই হবে তোমাকে, মনে রাখবে এটা প্রশ্ন করা হবে এখানে, ঠিক আছে? এবং ওটাই তো ওটার থেকে তোমার উত্তরটাই তোমার হচ্ছে গবেষণা, তোমাকে প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে তোমার হচ্ছে গবেষণা। ধরো বললাম এখানে যে বর্তমানে বেকারত্বের কিন্তু এত বেকারত্ব কেন, এটা তোমার যখন তুমি দেখাবে তা হচ্ছে না তোমার হচ্ছে মানে গবেষণা হয়ে গেল। তোমার বলা হল যে বর্তমানে বেকারত্বের পেছনে কারণ কি, তুমি এটা কিন্তু যখন তুমি পর্যবেক্ষণ করবে, যখন তুমি কিন্তু সমাধান খুঁজবে, তখন কিন্তু তোমার তা হচ্ছে না তা হয়ে গেল কিন্তু গবেষণা হয়ে গেল। বুঝা যাচ্ছে সেখান থেকে বললাম আমি? বুঝা যাচ্ছে সেখান তো? যদি তোমার প্রশ্ন করা হয় যে বর্তমানে বেকারত্বের কারণ কি, তোমার প্রশ্ন হচ্ছে, তাই তো কোশ্চেন করা হচ্ছে তোমাকে, এর উত্তর তুমি যখন তুমি খুঁজবে, যখন তুমি তখন তা তোমার মানে গবেষণা হয়ে যাবে, ঠিক আছে? যখন তুমি এটা প্রশ্নটার উত্তরটা খুঁজবে যে কেন হচ্ছে, কি এর পেছনে কারণ রয়েছে, ঠিক আছে, তাই তোমার জন্য গবেষণা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে, তাই এটা কিন্তু হবে, তাই তো? তিনি দেখো যে রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম, এটা কি হবে? রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম, এটা কি হবে? রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম, এটা কি হবে? হবে কি কেউ বাকিরা কেউ এটা কি হবে? এটা বাংলা কি বলতো? তো বাংলা করতে পারছো তো? এটা বাংলা বলতে বুঝতে পারছো কি হবে না হবে? না হলে কিন্তু পারবে না। রিসার্চ প্রোভাইডস অ্যান অথেন্টিক সলিউশনস টু এ প্রবলেম, গবেষণা একটা সমস্যার মানে নিখুঁত বা নির্ভুল বা কিনা অথেন্টিক কিন্তু সমাধান দেয়, কি হবে? হবে কি এটা? হ্যাঁ, রিসার্চ ইজ অ্যান এন্ডেভার টু প্রুভ ওয়ানস হাইপোথিসিস, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? রিসার্চ ইজ অ্যান এন্ডেভার টু প্রুভ ওয়ানস হাইপোথিসিস, এটা হবে না। রিসার্চ ইজ এ মিনিং গিভিং প্রসেস, এটা কি হবে? বলো ঠিক এটা মানেটাকে বলতো, কেউ পারবে মানেটা বলতে? রিসার্চ ইজ এ মিনিং গিভিং প্রসেস মানে কি, বাংলা মানে কি হবে? এটা মানে না করতে পারলে কিন্তু তোমার কিন্তু হবে না, উত্তর পারবে না, মানেটা দেখতে হবে যে মানেটা কি হতে পারে। হ্যাঁ
এটা কি হবে? হ্যাঁ, তাহলে এটা হবে। তাহলে তুমি কি পেলে, কত পাচ্ছ তুমি কিনা 2, 3 আর 5, তাই তো? তাহলে তোমার 2, 3 আর 5 কিন্তু উত্তর হয়ে যাবে। এইভাবে কিন্তু উত্তরগুলো করতে হয়। তোমাকে আগে কিন্তু পড়তে হবে, তার মানেটা বুঝতে হবে বাংলায়, এবং তা যদি তোমার কিন্তু এর সঙ্গে ম্যাচ খায় তাহলে তোমাকে তা কিন্তু করতে হবে। ঠিক আছে? আর একটু বলে দিই, এখানে যা বলা হয়নি একটু ওটা বাদ পড়ে গেছে। মনে রাখবে যে রিসার্চ, এটা ভালো করে মাথায় রাখবে, অনেকে বেরিয়ে গেছে না, ভাবে যে ক্লাস হয়ে গেছে। যাই হোক, আমি এখনই বলে দিচ্ছি, রিসার্চে কিন্তু পাঁচটি কিন্তু ডাব্লিউ রয়েছে, 5টি ডাব্লিউ রয়েছে এবং একটা এইচ রয়েছে। এই পাঁচটি ডাব্লিউ কি লিখে নাও। 5টি ডাব্লিউ হচ্ছে না হু, হোয়াট, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই। তাহলে ধরো তুমি দেখলে যে বর্তমানে বেকারত্ব রয়েছে, তাহলে এর পেছনে কে রয়েছে? বেকারত্বের পেছনে কে রয়েছে? হু। ঠিক আছে? মানে কে এটাকে কিন্তু আরো বাড়াচ্ছে, বৃদ্ধি করছে, কে কিন্তু বেকারত্বের কিন্তু মূল কাণ্ডারি। ঠিক আছে? আচ্ছা না, হোয়াট, কেন কিন্তু বেকারত্ব বাড়ছে। ঠিক আছে? হোয়ের, কোথায় বেশি বাড়ছে। ঠিক আছে? আর আছে না হোয়েন, কখন বাড়ছে। ঠিক আছে? আর হোয়াই, আর কি জন্যে বাড়ছে, কেন বাড়ছে, কি জন্যে বাড়ছে, সরি কি জন্যে বাড়ছে। তাহলে এই যে 5টা প্রশ্ন তোমাকে করতে হবে। তাহলে কি বললাম যে হু, কে এই বেকারত্ব সৃষ্টি করছে বা বেশি কিন্তু বাড়াচ্ছে, আর কি না হোয়াট, মানে কেন বাড়ছে। ঠিক আছে? আর আছে না হোয়ের, কোথায় বাড়ছে, হোয়েন, কখন বাড়ছে। ঠিক আছে? আর আছে না হোয়াই, কে মানে কি জন্যে বাড়ছে, কি জন্যে বাড়ছে। ঠিক আছে? আর একটা হাউ থাকবে, 1H, মানে একটা হাউ থাকবে, মানে কিভাবে বাড়ছে। ঠিক আছে? হাউ মানে কিভাবে বাড়ছে, এটা কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে কি বললাম যে 5টা ডাব্লিউ, একটা কিন্তু এইচ থাকবে। তোমাকে এইগুলো কিন্তু তোমাকে কোনো গবেষণা করতে লাগে খুঁজতে হবে। আমি তাহলে যে একটু বলি, একটু ভালো করে একটু উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি প্রাগাধুনিক নিয়ে মানে গবেষণা করবে, গবেষণা করবে। তো প্রাগাধুনিক নিয়ে কে গবেষণা করেছে আগে তোমার দেখতে হবে, যে কে গবেষণা করেছে, কি করেছে। ঠিক আছে? কোন টপিকে করেছে তা তোমার খুঁজতে হবে। আর হচ্ছে না হোয়াট। ঠিক আছে? তো প্রাগাধুনিক নিয়ে কি কি মানে গবেষণা হয়েছে তা তোমাকে দেখতে হবে, যে প্রাগাধুনিক নিয়ে কি কি গবেষণা হয়েছে। ঠিক আছে? হোয়ের, কোথায় কোথায় হয়েছে, কোন কোন এরিয়া নিয়ে হয়েছে। ঠিক আছে? হোয়েন, মানে কখন হয়েছে। প্রাগাধুনিকের যেগুলো এখন পাচ্ছে ওগুলোকে নিয়ে হয়েছে। যেমন ধরো এখন ধরো অনেকেই যে ধরো একাধিক মানে প্রাগাধুনিকের বই এখনো আসছে। যেমন ধরো আমাদের অরবিন্দ বলে, অরবিন্দ স্যার বলে রয়েছে একজন বাঁকুড়াতে, উনি কিন্তু একাধিক বই এখনো খুঁজে পেয়েছেন। তো ওগুলো নিয়ে হচ্ছে কি না আগের না নিয়ে হয়েছে, তা তোমার খুঁজতে হবে। তার জন্য হোয়েন, কখন হচ্ছে, আগে হয়ে গেছে না এখনো হচ্ছে। ঠিক আছে? হোয়াই, এদের কেন হচ্ছে, এটা তোমাকে খুঁজতে হবে। তারপর তুমি একটা কিনা হাও, কিভাবে হচ্ছে, যে কিভাবে তা কিন্তু গবেষণা হচ্ছে। তো এগুলো তোমার কিন্তু কি না খুঁজে পড়ে তোমার কিন্তু মানে গবেষণায় নামতে হবে, না হলে কিন্তু তোমার কিন্তু গবেষণা কিন্তু হবে না। ঠিক আছে? ঠিকঠাক হবে না। আর দেখো, দেখো এখানে একজন ব্যক্তি আছেন যার নাম হচ্ছে বার্নার্ড বারুচ, তোমার নাম শুনবে, বার্নার্ড বারুচ নাম তার। ঠিক আছে? তিনি একটা মন্তব্য করেছিলেন। তিনি বলছেন যে মিলিয়ন স দ্য আপেল ফল, মিলিয়ন স দ্য অ্যাপেল ফল, সরি মিলিয়ন স দ্য অ্যাপেল ফল। বলছে কি যে মিলিয়ন মানে মানে কোটি কোটি মানুষ, ঠিক আছে, কি করছেন, দেখছে যে আপেল নিচ দিকে পড়ছে। ঠিক আছে? বাট নিউটন ওয়াজ দ্য ওয়ান হু আস্কড হোয়াই। কিন্তু নিউটনে কিন্তু একমাত্র ব্যক্তি যিনি প্রশ্ন করেছেন কেন নিচ দিকে পড়ছে, উপর দিক কেন গেল না। ঠিক আছে? এবং এই যে হোয়াই তিনি বলেছিলেন, এই হোয়াইটাই কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে না মাধ্যাকর্ষণ শক্তির জন্ম দিচ্ছে। ঠিক আছে? তো এটাই কিন্তু বলছে যে এই হোয়াইটা হচ্ছে এখানে আসল বিষয়, যে তুমি কেন করবে। ঠিক আছে? এই হোয়াইটাই তোমার কিন্তু মানে গবেষণার কিন্তু আসল কিন্তু বিষয়। ঠিক আছে? তুমি কেন করবে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে তো জায়গাটা।
তো এই গেল তোমাদের অবজেক্টিভস আর মিনিং। এইটা কিন্তু ভালো করে দেখলেই হয়ে যাবে। তো ভালো করে পড়ো, নোটটা পেয়ে যাবে 2 দিনের মধ্যেই। আর 1 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাপে লিঙ্ক দেওয়া হবে, আর গ্রুপে দেওয়া হবে না। এগুলো যেহেতু ফ্রি ক্লাস তোমাদের, এইগুলো কিন্তু তাই গ্রুপে দেওয়া হচ্ছে। এই মাসে কারো বেতনও নেওয়া হয়নি, ঠিক আছে? আর পরের মাস থেকে বেতন নেওয়া হবে, এই মাসে কারো বেতন নেওয়া হচ্ছে। এই ক্লাসগুলো সব কিন্তু ফ্রি, ঠিক আছে? তো চলো ভালো করে পড়ো।